আজকের ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম। স্নানের আগে দেখো ছাদে এসেছি, তারপরে স্নান সেরে নিয়েছি। একটু কাজ ছিল ছাদে, এসে তারপরে নিচে যেয়ে আবার স্নান করে আবার ছাদে এসেছি। তারপরেই যাব ঠাকুর ঘরে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখো, পুজো করতে যে দোপাটি ফুলের একটা বীজ পেয়েছি, তো মেয়েকে দিলাম যে দেখ এই বীজগুলো যদি শুকিয়ে নেওয়ার পরে যদি গাছ হয় তো বেশ ভালোই হবে। কিন্তু সকালে যখন রুটি করছিলাম তখন দিদি ফোন করে বলল যে আজকে আমার পুচকু নাতনি আসবে, মানে বুনু আসবে, ওর মা বাবা আসবে, ওরা কিন্তু ঘুরতে আসবে। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তখন তো আমার মাথা খারাপ যে ওরা আসবে, এবার আমি কখন ঘর দোর গুছাবো আর কখন রান্না করব, কখন কি করব। তো দেখো ঝটপট করে এসেছি আগে ঘর গুছাতে। দেখো যতই গুছিয়ে রাখি না কেন, মানুষ আসলে কিন্তু একটু গুছিয়ে রাখতেই হয়, তাই না? তো চলে এসেছি ঝটপট ঘর গোছানোর জন্য। তো আমার পুচকু বুনু আসবে, তারপরে ভাগনা আসবে, ভাগনা বউ আসবে। তো তার জন্য একেবারে সব কিছু রেডি সেডি করে নিয়ে এসেছি। দেখো চেয়ারগুলো ফাঁকা করেছি, যে সোফাতে তো বেশি মানুষ হবে না, তারপরে চেয়ারগুলো বসতে দিতে হবে। তো সব কিছু একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করছি, যে ঘরের মধ্যে এসে বসবে। আর মাদের ঘরে অতটা বসে না, জানো তো, যে কেউ এলে আমাদের ঘরেই কিন্তু বসে। তার জন্য আমার মনে হয় যে যতই গুছিয়ে রাখি না কেন, আমার মনে হয় যে আরেকটু গুছাই। তো আমার কিন্তু এখনও রান্না হয়নি। আমি আগে এসেছি সকালের খাবার দাবার সেরে ঘর গুছাতে, তারপরে রান্না করব ঘর গুছিয়ে নিয়ে। তো দেখো অফ ক্যামেরায় রান্না করেছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে আলু করলা ভাজা করেছি, ধনা পাতার বড়া করেছি, মটরের ডাল করেছি, আর করেছি হচ্ছে পালং শাক, আলু, গাজর, বেগুন দিয়ে। আজকে একটু তাড়া ছিল বলে অত কিছু কিন্তু রান্না করতে পারিনি। তারপরে দেখো একটা নতুন জিনিস এসেছে, বাড়িতে এসে দিয়ে গেল দোকানদারটা। মানে আমার একটা চালের ড্রাম ছিল, ওটা না প্লাস্টিকের, তো ওটা এক দিকটা না ফেটে গেছে, তো ওটা চেঞ্জ করতে হবে। তো বাবাকে বলেছিলাম আমার একটা চালের ড্রামের দরকার, তো দোকানদারটা এসে দিয়ে গেল। তারপরে দেখো বাড়িতে গেস্ট আসবে, তার জন্য তো একটু আয়োজন করতেই হবে, তাই না? মিষ্টি টিষ্টি তো দিতেই হবে, তার জন্য সব কিছু বার করেছি গাবলা ধরে। আমার দেখো সব কাচের জিনিস সব কিছু কিন্তু এই গাবলা থাকে, গাবলার মধ্যে করে রেখে আমি খাটের তলে রেখে দিই ভালো করে ঢেকে ঢুকে। মানে কাচের জিনিস রাখার জন্য শোকেস বলো বা সেলফ বলো আমার কিন্তু এখনও নেওয়া হয়নি। তার জন্য আমি সুন্দর করে গাবলার মধ্যে সব কিছু কাচের জিনিস রেখে দিই। তো বার করে নিলাম, যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো ওদেরকে একটু খেতে টেতে দিতে হবে, তার জন্য সব কিছু বার করে নিলাম। আর তারপরেই দেখো একজন দিদিভাই এসে বলল যে আমাকে একটু ব্লাউজগুলো ফিটিংস করে দাও না। তো তাদেরকেও কিন্তু ব্লাউজগুলো ফিটিংস করে দিলাম। যদিও বা তৈরি করাই ব্লাউজ ছিল, তবু একটু ঢিল হচ্ছিলো, ফিটিংস করে দিলাম। তো দেখো বাড়িতে যেহেতু ছোট্ট সদস্য আসছে, তার জন্য বাবা কিন্তু একটা তাওয়াল নিয়ে এসেছে, মানে যে টুপি সেটিং তাওয়ালগুলো বাচ্চাদের, একদম গ্যাদা বাচ্চাদের যে মুড়িয়ে টুড়িয়ে নেওয়া যায় না ঠান্ডার জন্য, ওগুলো কিন্তু বাবা একটা মানে দুটো নিয়ে এসেছিলো। একটা লাল রঙের নিয়ে এসেছিলো, একটা হচ্ছে হালকা ব্লু কালারের মধ্যে নিয়ে এসেছিলো। তো যেটা পছন্দ করবে সেটাই দিব আর কি। নতুন বাচ্চা দেখলে পরে একটা কিছু দিতে হয়, তো এটা হালকার মধ্যে, অন্নপ্রাশনে তো অন্য কিছু দেওয়া হবে বা দিবই, তো এটা হালকার মধ্যে একটা ঠান্ডার জন্য দিলাম। তো দেখো একটা ব্লু কালারের ছিল, একটা রেড কালারের ছিল। তো বাবা বারবার বলছে যে রেড কালারেরটাই দিতে। তো বাবাও দেখছে যে দেখি কেমন হয়েছে জিনিসটা, তো পছন্দ করে রাখলাম। তারপরে দেখো এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য এসে গেছে। তো আমার মেয়ে কোলে নিয়েছিল, তারপরে নিচে এলাম, নিচে এসে ওদের একটু টিফিন দেওয়ার জন্য গুছিয়ে নিয়েছি, যে টিফিনটা দিব বলে। তারপরে দেখো মেয়েকে নিয়ে এসেছিলাম, ও একটু দেখলো যে কীভাবে কি দিচ্ছি না দিচ্ছি। আমার মেয়ে তো ছোটো বাচ্চা খুব ভালোবাসে, জানো তো, কিন্তু ও নিতে পারে না। ও যদিও বা একটু বড় হয়েছে, কিন্তু ও ছোটো বাচ্চা একদমই নিতে পারে না, মানে ভয় পায় যে কীভাবে নিব। প্রথমে তো নিতেই পারছিল না, তারপরে আমি দেখিয়ে দিলাম, ওর বৌদি ভাই দেখিয়ে দিল যে এভাবে নাও এভাবে নাও, তো সুন্দর তারপরে করে নিয়েছে। ওকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছে, জানো, ও তো বসতে পারে না, ও কেবল ছোট্ট বাচ্চা, ও কি বসতে পারে বলো তো। তারপরে একটু দেখিয়ে দিলাম, ও ভালোভাবে কিছুক্ষণ ধরে কিন্তু নিল। তারপর দেখো টিফিনগুলো নিয়ে গেলাম উপরে নিয়ে যেয়ে দিলাম। ভাগনা ছিল, ভাগনা বউ ছিল, ওরা তো চলে গেল। তারপরে আবার সব কিছু মেজে ঘষে মুছে চাছে আবার তুলে রাখলাম, যে কালকেও হলেও আমাকেই তুলতে হবে, আজকে হলেও আমাকেই কিন্তু পরিষ্কার করে তুলতে হবে, তাই সব আবার মুছে চাছে তুলে রাখলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।